সিলেট টাউনের বুকের উপরে দিকে আছে সুরমা গাং। খুব হুতালা ই গাং এক সময় আছিল সিলেট টাউনের লাইফলাইন। গাঙ্গর ফারও আছিল ব্যবসা বাণিজ্যের পাইকারি বাজার মুকাম। ইটা বাজার মুকামও অখনো চলের বেচা কিনা। কাস্টমার অকল হারা দিনও আওয়া যাওয়া করেন ইটা বাজারও। ফারর বাজার মুকামও মানুষের হাঁটা চলা দেখা নিরাই খান্দে সুরমা গাঙ্গে। জোয়ানকি আড়াই লাওয়ায় সুরমার খান্দন হুনার খেও নাই। দখল আর খাস্তায় সুরমা গাং অহন নাই ওইবার ফতে। ঠান্ডার সময় সুরমা গাং হয়ে যায় নালাল লাহান। জায়গায় জায়গায় চর উঠিয়া ইতাত খরয় শাকসবজির ক্ষেত, কোনো কোনো জায়গাত বানানি হয় টেম্পোরারি খেলার মাঠ। বারিশার সময় সুরমা গাঙ্গ ফানি না দরিয়া রাখিয়া সারিদে ফাড়ে দি। নানান চড়া খাল ফার হইয়া সুরমা গাঙ্গর ফানি উঠে টাউনের রাস্তাঘাট আর গড়বাড়িত। সিলেটর টাউনের খাজির বাজার থেকে কুইঘাট পর্যন্ত সুরমার দুইও ফাড়ে দিয়ে এক সময় আসি লাইন কা লাইন অবৈধ দোকান আর গড়। খেমতালা মাইসে গাঙ্গর ফারত দখল করিয়া দোকান বানাইয়া বাড়া দিসলা ব্যবসায়ী অকলরে। বাক্কা কয়েক বছর আগে ইটা গড় দোকান বেশিরভাগও তুলিয়া দেওয়া হয়ে গেছে, যে কারণে কিছুটা আরাম পাইছে সুরমা। এর বাদেও নানান জায়গাত নানান সিস্টেমে জুড়িয়া রাখা হয়েছে গাং। ফারো খাসরা ফালাইয়া একবার গাং বরের আর আরক বাই গাঙ্গর ফানি খাসরাওর। গাং খাসরা করার এই খেলা চলতে থাকলেও সুরমারে বাঁচানির খেয়াল খেউরন নাই। পানি যে জায়গা তখন থাকার কথা নীল কালার, এই জায়গাটা আবার গুলাটে পানি নদী দূষণের কারণে। তারপরে নদীর প্লাস্টিক আবর্জনা মানে যে জেলা ফালাই যায় না মধ্যে, যার ফলে পরিবেশের লাগেও ক্ষতিকর, আমরা লাগেও ক্ষতিকর। তাই চাই সরকার যাতে কোনো ভালো পদক্ষেপ নেই এই বিষয়ে। আর পার্মানেন্টলি নেই, 2 দিন করিয়া 2 দিন লাগে দেখা যায় আছে, তারপরে অনেক সময় লাগিয়ে যায়। যখন নেই পার্মানেন্টলি এটা উদ্যোগ নেই যাতে আমরা পরিবেশটা সুন্দর রাখে, আমরাও সুন্দরভাবে বাঁচতে পারি। সুরমা নদী পানি দূষিত হইতে আছে, বিভিন্ন ময়লা আবর্জনা ফালাইয়া এবং দূষিত করতে আছে। এখানে মানুষ গোসল করে, পানি খাওয়ার জন্য ব্যবহার করে, হোটেলে নেয়, বিভিন্ন কাজে লাগায়, আমরাও ব্যবহার করি। ময়লা আবর্জনা ফালাইয়া খুব দূষিত হইতে আছে। সরজমিনে চক্কর দিয়া দেখা গেছে টাউনের খাজির বাজার আর খালিঘাট এলাকাত গাঙ্গর ফারে খাসরা ফালানির জায়গা বানাইলছন হনর খারবারিংতে। সারাদিন জমাইল খাসরা আনিয়া ফালানি ওই গাঙ্গ। ইউজ করা পলিথিন আর প্লাস্টিক ফালানির কারণে বরিজার গাং। গাঙ্গর মাঝে দিয়ে উঠে বড় বড় সর। খাজির বাজার আর খালিঘাটর সাইডে দিয়ে সুরমা গাং হয়ে গেছে সরাল্লা খান। লাগে আটিয়া ফারনি যাইব। গাঙ্গর বুকুর মাঝে উঠা সর খেউ খেউ খেত খরচন। টাউনের কুশিঘাট এলাকাত উঠা বড় সরে বড় মাঠ বানাইয়া ক্রিকেট আর ফুটবল খেলরা বউতে। বারিশার সময় হুতর ডরে যে সুরমার নামতে মানুষের ডরাইন, ঠান্ডার সময় লাগে এই সুরমার চৌকি দিয়ে ফানি ফরের। গাঙ্গর খান্দাত বহুত মানুষে সুরমার ফানি খামো লাগাইন, কিন্তু খাসরায় বড়ি যাওয়ায় এখন আর ই ফানি খামো লাগানির জোগাড় রইছে না। আমাদের যে সুরমা নদী, এই সুরমা নদীর আশেপাশে অনেক ময়লা আবর্জনা ফেলা রাখা হয়েছে এবং এই নদীর পানিতে অনেকেই গোসল পারে এবং অনেকেই পানি খাওয়ার জন্য ব্যবহার করছে, কিন্তু দেখা যাচ্ছে পানিটা দূষিত পানি খায় অসুখ বিসুখ হচ্ছে। আমরা তো আর জায়গা নেই গোসল দেওয়ার, ওই নদীতে আমরা গোসল দিই, মহিলা হইলে হালায় কাজটা করিয়া রাখছে। আমরা তো আর যাওয়ার জায়গা নাই, গাঙ্গর পার থাকি। বারিশার সময় সুরমার গাঙ্গর সেরা বদলি যায়। সিলেট টাউনের ফানি লামিয়ে যাওয়া একমাত্র ফত হইল সুরমা, কিন্তু বহুত বছর ধরে খুদিয়া নীল না করায় বারিশার সময় সুরমা গাঙ্গে আর ফানি দরিয়া রাখতে পারেন না। অন্যবার সুরমার নীল কমি যাওয়ায় সরা আর খালি গুন্তর ফত হয়ে গেছে উষা, যে কারণে বারিশার সময় ফানি বারণী তো দূরের কথা, গাঙ্গর ফানি বাড়ি গেলে সরা আর খালেদি ফানি হামাই যায় টাউনের ভিতরে। এই সময় উপশহর সুবানীঘাট আর সরার ফার শহরে গাঙ্গর খান্দা খাসার এলাকায় তো বন্য হয়ে যায়। সুরমার ফানিয়ে বুড়ি যায় ইটা এলাকার বাসাবাড়ি, রাস্তা আর দোকানপাট। সুরমার গাঙ্গ নানা সাইড কুদাল লাগি 120 কোটি টাকার প্রজেক্ট একনেকো ফাঁস হইল, খাম আইজ পর্যন্ত আরম্ভ হয়েছে না। পররাষ্ট্রমন্ত্রীর চেষ্টায় সিলেটও 78টা গাং খুদার একটা প্রজেক্ট আতল লইছিল পানি উন্নয়ন বোর্ডে, কিন্তু এই প্রজেক্টের খাম আরম্ভ হয়েছে না, যে কারণে সুরমার খান্দন এখনো থামানি যান না। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী কইছেন গাঙ্গর খান্দান নানা ফ্যাক্টরিয়ে তারার খাসরা গাঙ্গ ফালায়। খালিঘাটর খারবারিংতেও একই খাম হরণ। সুরমারে বাঁচাইতে হইলে ফার থাকি সব জাতর ফ্যাক্টরি হরাইতে হইব। সব মিলিয়া খাম না করলে কোনো লাগানো সুরমারে বাঁচানি যাইতো নাই।